ফ্রাইড রাইসের জন্য আমি 500 গ্রাম চাল নিলাম। এখন এটা আমি 2 বার করে ধুয়ে নেব। এখন জলটাকে ডেচকিতে দিয়ে আমি গরম করে নিলাম। আমি ডেচকিতে করে নিলাম, কিন্তু আপনারা যদি চান তাহলে আপনারা হাঁড়িতেও করে নিতে পারেন। আমি জলের ভিতরে নুন, গোটা তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু সাদা তেল দিয়ে দিলাম। ভাতটা যাতে ঝুরঝুরে হয়, ভেঙে না যায়। জলটা এখন গরম হোক। গাজরটাকে আমরা লম্বা করে কেটে নিলাম যাতে দেখতে ভালো লাগে। জলটা গরম হয়ে গেছে। এখন ভিজে রেখেছিলাম চালটা, ওটা আমি এখন দিয়ে দিলাম। এখন আমরা ক্যাপসিকামটাও লম্বা লম্বা করে কেটে নিলাম। পঞ্চাশ গ্রাম চিনি আমি পাউডার করে নিলাম। ভাতটা হয়ে গেছে, আমি এই ফ্যানটাকে ঝরিয়ে নিলাম। তারপরে ঠান্ডা জল দিয়ে ভাতটাকে একটু ধুয়ে নিলাম, ভাতটা ঝরঝরে থাকবে। আমি গ্যাসটাকে ধরিয়ে কড়াইটাকে গরম করে নিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল আর গোটা গরম মশলা, লবঙ্গ, ঘি, এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে আমি এগুলি দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। কেটে রাখা গাজর, ক্যাপসিকামটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। পাশের কড়াইতে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিলাম। কাজু কিশমিশের ভিতরে আমি এই সবজিটাকে দিয়ে দিলাম। তারপরে পাউডার করা চিনিটা আমি দিয়ে দিলাম, আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এর ভিতরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদটা ভালো হবে। এর ভিতরে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এর ভিতরে আমি রাইসটাকে দিয়ে দিলাম। রাইসটাকে আমি নাড়াচাড়া করে এর ভিতরে এখন আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। আপনারা এই ফ্রাইড রাইসটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় একটি লাইক করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।